আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসিনী, আপনাদের ভাবি কিংবা বোনেদের একজন। আজকের ভিডিওটি কোথা থেকে কিভাবে আরম্ভ করব, কোথায় শেষ করব, আসলে সে ভাষাটাও আমি খুঁজে পাচ্ছি না। সর্বনাশী, প্রবলগ্রাসী বন্যার হাত থেকে এই যে ভাইয়ারা কখনো তাদের সন্তানদের কাঁধে নিয়ে কিংবা বাবা মাকে হাত ধরে একটু বাঁচার আশা আকুতি মিনতি করছে। আসবাবপত্র, বাড়িঘর এবং গবাদি পশুসহ সব কিছুই তাদের বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। লাখো পরিবার রাস্তার দুধারে কিংবা আশ্রয় শিবিরে। আমি আমার জীবনে এরকম বন্যা আগে আর কখনো দেখিনি। কুমিল্লা, ফেনী সহ 10টি জেলার লোক অনেক কষ্টে এই ভয়াল বন্যায় কবলিত আছে। অন্যান্য সকল জেলার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, সবাই যে যেখান থেকেই পারুন, যেভাবেই পারুন, সবাইকে সাহায্য করুন, রক্ষা করুন। সবার আগে মানুষ বাঁচান, মানুষকে রক্ষা করুন, তারপরে বাড়ি ঘর জিনিসপত্র হবে। চতুর্দিকে শুধু সর্বনাশী পানি আর পানি, গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙে গেছে কি আগের মতন কি? দুই একজন গবাদি পশু রক্ষা করতে পারলেও হাজার হাজার গবাদি পশু ভেসে গিয়েছে বন্যার পানিতে। টিভিতে শুধু নিউজ দেখি আর কাঁদি। চিন্তা করা যায় কুমিল্লায় 120 সেন্টিমিটার উচ্চতা ছিল পানির বেগ। আরও গোমতী নদীর ভাঙন, অন্যান্য জেলার ভয়াবহ বন্যার চিত্র দেখলেই বুকটা কেঁপে যায়, চোখে শুধু পানিই আসে। আর কান্না নয়, আর্তনাদ নয়, সবাই ধৈর্য ধরুন, আমরা প্রবাসীরাও আপনাদের পাশে আছি। আশা করি খুব শীঘ্রই ভালো নিউজ শুনব এবং দেখব। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো থাকুন। বন্যা মুক্ত হোক আমার দেশ।